ভেজানো চাল ডাল সাথে কাঁচামরিচ, পেঁয়াজ আরো ময় মসলা দিয়ে ব্লেন্ডার করে চাপটি বানিয়েছি, যেটাকে বলে দোসা। আচ্ছা, দোসা ইংলিশে বলে না হিন্দিতে বলে তা আমি জানি না, তবে আমি বলি চাপটি। চাপটি বানাতে বেলাবেলির কোনো ঝামেলা পোহাতে হয় না, আর রুটির থেকে চাপটি খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো চলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বেশ অনেকদিন আগে আমি খিচুড়ি রান্না করেছিলাম। চাল ডাল ধুতে গিয়ে মনে হলো অনেক পরিমাণের বেশি হয়ে গিয়েছে, তাই কিছু পরিমাণের চাল ডাল উঠিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। চাল ডাল বেশি হওয়াতে আমি ভেবে রেখে দিয়েছিলাম যে এখন ডিপ ফ্রিজে রেখে দেই, একসময় নামিয়ে ব্লেন্ডার করে চাপটি বানানো যাবে। তো যাই হোক, চাপটি বানানোর জন্য এখানে ভাতের চাল ছিল আর হচ্ছে মুসুর ডাল ছিল। তার মধ্যে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি, গোটা 4-5টার মতন কাঁচামরিচ, আরো দিয়েছি 2 কোয়া রসুন। রসুন বাটা ছিল না, তাই 2 কোয়া বড় সাইজ দেখে রসুন দিয়েছি। তারপর একত্রে ব্লেন্ডার করে এরপর আবারও কিছু শুকনো উপকরণ দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ আর আদা বাটা আর হচ্ছে ময়দা দিয়েছি আমি প্রায় 4-5 চামচের মতো। এরপরে ফাইনালি ব্লেন্ডার করে নিয়ে বাটিতে ঢেলে 2-3টার মতন পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়েছি। তার আর ভিডিওর ক্যাপচার করতে একদমই ভুলে গিয়েছি, সাথে ধনিয়া পাতা কুচি দিলে আরো বেশি ভালো হতো। তবে সেদিন আমাদের বাসায় ধনিয়া পাতা বা বিলাতি ধনিয়া পাতার কোনোটাই ছিল না। আমি যেভাবে চাপটি বানিয়েছি আপনারাও বাসায় একদিন ট্রাই করবেন। চাপটির মধ্যে ধনিয়া পাতা কুচি দিলে ফ্লেভারফুল এবং খেতে অনেক বেশি মজার হয়। এভাবেও কিন্তু খারাপ হয়নি, অনেক বেশি মজা হয়েছিল। চাপটি বানানোর জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে দিয়েছিলাম, তবে এই ফ্রাই প্যানটাতে আমি আগে কখনোই চাপটি বানাইনি, তবে রুটি ছাকা হয়েছিল আর তরকারি রান্না করা হয়। জানি না কেন এই ফ্রাই প্যানটাতে চাপটি হলো না। পরে আবার ফ্রাই প্যান চেঞ্জ করে এই তিস্তা নাকি দস্তার কড়াইতে পরে আবার চাপটি বানিয়েছি। এই কড়াইটাতে চাপটি অনেক ভালো হয়। আমি সব সময় চাপটি বানালে এই কড়াইতেই বানাই। এই কড়াইতে চাপটি একটুও লাগে না, খুব সুন্দর করে উঠে যায় আর অনেক সুন্দর হয়। তা আপনারা ভিডিওতে দেখে হয়তো বুঝতে পেরেছেন। এরপর আমি মুরগির মাংসের তরকারি রান্না করেছিলাম। এটা ভিডিওর আগে দেওয়ার কথা ছিল, তবে ভুলে গিয়েছি। কারণ হলো মুরগির মাংসের তরকারিটা হচ্ছে আমি দুপুরবেলা রান্না করেছিলাম। আমি যেভাবে ময় মশলা দিয়ে চাপটি বানিয়েছি, এই চাপটিটা কিন্তু শুধুই খাওয়া যায়, তবে ভর্তা দিয়ে আরো অনেক বেশি ভালো লাগে। আমি সেদিন আর ভর্তা বানাইনি, মাংস দিয়ে খেয়েছি। তবে আমাদের বাসায় পাটা নেই, এজন্য ভর্তা বানাইনি। আর ব্লেন্ডারে ভর্তা বানানো যায়, তবে ব্লেন্ডারে ভর্তা বানালে বেশি একটা খেতে ভালো লাগে না। মুরগির মাংস দিয়ে কিন্তু চাপটি খেতে খারাপ লাগতেছিল না, বেশ দারুণ হয়েছিল। সেদিন চাপটি 3টা নাকি 4টার মতন বানিয়েছিলাম, আর বাকি চাপটির ব্যাটার ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে বের করে আবার বানিয়ে সকালের নাস্তায় খাওয়া হয়েছিল। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।